হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার, তো বুঝতেই পারছো, দেখো স্নান করে নিয়েছি। কিন্তু স্নান করে খুব একটা লাভ হলো না, এই যে তোমরা যেমনটা বলেছিলাম, তো ঠাকুরকে পুজো দিতে পারিনি। তো আজকে হচ্ছে আমার বান্ধবীর বাড়ির পুজো, তো তার জন্য বলেছে, তো সকাল থেকে গিয়ে ওই একটু দেখা করতে হবে। তো তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ কখন মানে হয়তো যাবো, তারপরে কিছু কাজ থাকে, একটু দেরি হয়ে যাবে। তো জানি না, যাচ্ছি যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তো বুঝতে পারছি না, তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। আর তাছাড়াও আজকে হচ্ছে সোমবার, তোমরা জানো যে আজকে আমার আছে গোষ্ঠী, মানে আজকে লোন আছে, তো লোনে যাবো, তারপরে ওখানে গিয়ে দেখা করবো। তো যখন দেখা করবো তোমাদেরকেও আমি একবার দেখিয়ে দেবো, তো কোথায় পুজো হচ্ছে না হচ্ছে কী হচ্ছে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর কালকে যে রান্না ছিল সেগুলোই তো গরম করে দিলাম, তোমরা দেখতে পেলে, মানে দেখতে পাবে বা দেখতে পেলে, যাই হোক। তো ঠিক আছে, আর আমি খেয়ে নিয়েছি গরম জল, আর কিছু খাইনি। তো আমি এখন যাবো মানে বন্ধু, তো তারপরে ওখান থেকে আসার সময় একটু দেখা করে নেবো, যদি কাজ থেকে কাজ সেরে আর একটু আসবো, যে আবার পরে যেতে হবে। তো ঠিক আছে, যখন যখন যাবো তখন তখন তো তোমাদের বলবোই। এখনকার মতন এখানেই, যেমনটা তোমাদের বললাম, এই যে দেখতে পাচ্ছ ডালিয়ার খিচুড়ি। আর এখানে আবার দেখো মানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, তাতে বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ে দেখো তেল রাখা আছে। তো এই যে দেখতে পাচ্ছ পাঁপড়গুলোকে আমি একটু ভেজে তুলে নিই, কারণ ছেলে স্কুল যাবে, দেরি হয়ে যাচ্ছে। তো দেখো আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে মানে রান্না করলে কি হয় তো বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ। তো নিচেই পড়ে যাচ্ছে, তো তুলতে পারছি না। আর বেশি যদি এ করি তাহলে পুড়ে যাবে, তো তার জন্যই দেখো এই যে এটা তুলতে পেরেছি, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো এরকম করেই মানে আজকে হচ্ছে কাটিয়ে দিচ্ছি, কারণ কি আমি এখন খাবো না, তবে যতটুকু থাকবে আমি পরে এসে খেয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ পাঁপড়টা একটু লাল হয়ে গেছে, তো লাল হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগে না। তো তারপরে দেখো পরে আসছি, তো এই যে দেখতেই পাচ্ছ এ বাচ্চা মানে আমি এগুলো আলপনা দিচ্ছি। তো আরবারের কাজ ছিল, কিন্তু এটা আমার, তো আমি দিয়েছিলাম, তো এবার দেখছি ওরাই দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে পুজোর শপিং শুরু হয়ে গেছে। মানে আমাদের এখানে একটা দাদা আসে, তো ওর কাছ থেকে শাড়ি নেওয়ার জন্য আমি ডেকেছিলাম। তো এটা কিস্তিতে নেওয়া হয়, টুকটুক করে পয়সা দেওয়া হয়, শোধ হয়ে যায়। তো কোন শাড়িটা নিয়েছি সেটা তোমাদের পরেই দেখাবো, আর তোমাদের কোনটা ভালো লাগছে অবশ্যই জানাবে। তো তারপরে এই যে দেখতেই পাচ্ছ এখন শুরু হয়ে গেছে পুজো। আর এই যে দেখতে পাচ্ছ যে দাদুটা তো আমাদের বাড়িতেও পুজো করে, তো তোমার দাদাভাইয়ের কাছ থেকে নাম্বারটা নিয়ে ওই বান্ধবী মানে হাজব্যান্ড ফোন করে দিয়েছিল। তো এই ঘরটাতে দেখো আমাদের বন্ধন বসে, তো আজকে বসেছিল না। আর এই যে দেখতে পাচ্ছ এখনকার দিনে ক্যামেরাম্যানের মানে কমতি হয় না, তো কত মানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, ক্যামেরা করছে। আর এটা হচ্ছে এখন হচ্ছে মানে সংকল্প, তো তার জন্য সবাইকেই লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ ওদের ফ্যামিলি পুরো বসে আছে। তো এই যে দেখতে পাচ্ছ বান্ধবী হাজব্যান্ড, বান্ধবীর মেয়ে, ছোট্ট একটা মেয়ে। আর এই যে দেখতে পাচ্ছ পুরোহিত দুটো, আর ওইদিকে আছে বান্ধবীর শ্বশুরমশাই। তো এরকম সবাই মিলেই বসে আছে, পুজো করছে। আর আমাকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখো। তো দেখতে পাচ্ছ আমি কথা বলছি না খুব একটা, তো আমাকে একটু দেখিয়ে দিলাম, আমিও দাঁড়িয়ে আছি। তো আমি আর বসলাম না, যেহেতু আমাদের আর হাত দেওয়া হবে না, তো আমি আর কোথায় বসবো বলো, তো ওই জন্যই। তারপরে এই যে দেখতেই পাচ্ছ আমি আরেকটু স্টাইল মেরে দিলাম, তোদের ঘরেই বসে আছি। তো এসে চলছে জন্য এই ঘরেই বসলাম। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে এখন যজ্ঞ শুরু হয়ে গেছে, তো তোমাদের একটু শুনিয়ে দিলাম পুরোহিতের মন্ত্রগুলো। তো দেখতেই পাচ্ছ মানে এবছর দেখছি দুটো পুরোহিত, তো এক বছর ছিল মানে এর আগের বছর ছিল একটাই। তো দেখতেই পাচ্ছ সবাই এখন যজ্ঞে বসেছে। আর এরপরে যজ্ঞ শেষ হওয়ার পরে প্রসাদ টসাদও দিয়েছিল, তো তোমাদের সেভাবে আমি দেখাতে পারিনি, কারণ তো যজ্ঞতেই শেষ। তো যজ্ঞ টজ্ঞ হয়ে যাওয়ার পরে যজ্ঞের টিপ নিয়ে নিলাম। আর মানে খুব মজাই করলাম। এই দেখতে পাচ্ছ ওইদিকেও একটা বান্ধবী বসে, তো বান্ধবী মানে সেটাও হলো আমার বান্ধবী। তো অনেকেই ছিলাম, মানে প্রচুর প্রচুর আনন্দ করেছি, এই হাসাহাসি গল্প। তো এই পুজোটুকু মানে সময়টুকু অনেকটা মানে ব্যস্তর মধ্যে কাটিয়েছি। আর আদার্স তোমার যখন পুজো হয়ে গেছিলো, তো তারপরে খুব আনন্দ করেছি একসাথে বসে বসে গল্প গুজব। তো কি বলবো বন্ধুরা। আর আজকে হচ্ছে কি তোমার দুপুর থেকেই বলেছিল, তো দুপুরে গিয়ে প্রসাদ খাওয়ার পরে ওদের ভাতের একটা মানে আইটেম করা ছিল, তো নিরামিষ ভাত তরকারি। আর এই যে দেখতেই পাচ্ছ দাদু কি বলছিল, দাদু সবসময়তেই বলে যে যজ্ঞ যতটা মানে উঁচুতে ওঠে সেটা নাকি খুব ভালো। তো তোমরা একটু দেখে নাও, আর এখানে প্রণাম করে নাও, প্রণাম করে একটু মানে যার যা মনে বাসনা আছে সেটাও তোমরা পূরণ করে নিতে পারো, কারণ আজকে হচ্ছে প্রথম সোমবার শ্রাবণ মাসের। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখতেই পাচ্ছ পুরোহিতগুলো তোমার এমন করে মানে বলছে, তো দাদুটা এরকমই, দাদুটা একটু মজা করতে ভালোবাসে। মজা মানে কি, আমাদের বলছে দেখ কতটা আগুন জ্বলছে, তো সবাইকেই বলছে। তো দেখো মানে এখন শেষের দিকে প্রায় হয়ে গেছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখন হয়ে গেছি রেডি। তো রেডি মানে কি, এখনও মালাটা পরিনি, কানটা এটাই আছে, তো পরিনি। তো গরমে জানি না পরবো কি না। আর এই যে আমি শাড়িটা পরে নিয়েছি। তো এই শাড়িটা পরেছিলাম না, ভিডিওর পরে হয়তো পরিনি, আমার মনে পড়ছে না। তো এই যে দেখতেই পাচ্ছ, তো এটা পরে আমি রেডি হয়ে গেছি। তো ব্লাউজটা ম্যাচিং হলো না, তবে মানে একটু চেষ্টা করেছি। তো তারপরে এই যে, তো তোমরা সকলে কেমন আছো? সকালেও বলেছি, এখনও বলছি, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো মনটাতে একটু খুশি খুশি হয়ে যাচ্ছে, আর একদিকে একটু বললাম যে মনটা, যে পুজো দিতে পারলাম না, তো একটু মনটা খারাপ। তো ঠিক আছে, যেমনটা মহাদেব চাই তেমনটাই হবে। তো তার বেশি তো একদমই হবে না, আমাদের মহাদেব, আমাদের যে গোবিন্দ যা চাই তাই হবে। তো ঠিক আছে, দেখো আমি রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোবো। আমি বেরোবো বলতে তোমাদের কাছে সেভাবে আসছি না বলে বললাম এখন বেরোবো, কারণ এখন ছেলে প্রাইভেট থেকে আসেনি, আর তোমাদের দাদাভাই গেছে তার ডিউটিতে। তো তোমার দাদাভাই বলে দিয়েছে যে একটু দেরি হবে, তো তোমার দাদাভাইয়ের জন্য আমি বসে থাকবো না। যেহেতু দেখো অন্য কোথাও হলে তোমার দাদাভাইয়ের জন্য বসে থাকতাম, যেহেতু এটা আমার বান্ধবীর বাড়ি, তো তার জন্য আমাকে একটু আগে যেতে বলেছে। তো আগে তো কোথায় গেলাম, প্রায় 8টা বাজতে চলছে। তার জন্য দেখো আমি এখন বেরোবো, তো ছেলে আসলেই বেরিয়ে পড়বো, তার জন্য আমি রেডি হয়ে থাকলাম। যেহেতু ছেলে, ওর একটা প্যান্ট আর একটা জামা, যাই হোক কিছু পরলেই মানে হয়ে যাবে। আর আমার দেখো গরমের মধ্যে আমার চুল বাঁধাটার স্টাইল দেখেছো? কোনো স্টাইল নয় আর কি, সব তুলে নিয়ে দেখো খোপা করে নিয়েছি, এত গরমে আর পারছি না, সেই জন্যই। তো দেখতে পাচ্ছ এই অবস্থা। তো রেডি হয়ে তারপর তোমাদের কাছে আবার অবশ্যই আসবো। তো এই যে হয়ে গেছি পুরোপুরি কমপ্লিট। তো এই যে দেখতে পাচ্ছ, শুধু চোখে গেছে কাজলটা পরেছি আর সিঁদুর পরে নিয়েছি। আর এই যে মালা পরবো না ভাবছিলাম, তবুও দেখো মানে এই যে মঙ্গলসূত্রটা পরে নিলাম, এটা খুব ছোটো করে, তো ওই জন্য পরে নিলাম। আর এমনি সাজা সেরকম কিছুই নেই, দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে আমার সাজের ছিঁড়ি, কোনো কিছু ছিঁড়ি নেই, দেখতেই পাচ্ছ কেমন একটা লাগছে। তো কেমন লাগছে, হ্যাঁ একটা কমেন্টস পড়েছিলাম কিছুদিন আগে একটা শর্টসে, তো খুব সুন্দর কমেন্ট করেছিল, মানে যে আমার বন্ধু করেছিল, মানে অতিরিক্ত ভালো কমেন্ট। তো আমার খুব মানে হাসি পাচ্ছিলো আর কি, মানে আমি খুব হেসেছি, আনন্দ করেছি। তো মানে বলছিল তোমাকে বিশ্রী লাগছে। তো সত্যি আমি খুব একটু হেসেছি আর আনন্দও পেয়েছি, কারণ আমার খুব মানে সে হয়তো ভালো বন্ধু, তো তার জন্যই এটা হয়তো লিখেছে। তো ঠিক আছে, সত্যি কথা বলতে মনের একটা সৎসাহস লাগে, তাই না? তো সত্যি কথা বলার জন্য মানে ওই বন্ধুর মনে সত্যি করে সৎসাহস ছিল, তো তার জন্যই বলতে পেরেছে, তাই তো। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমার মনে কোনো রাগই নেই তার মানে তার বিরুদ্ধে। তো ঠিক আছে, যেমন তেমন তো বলবে। ঠিক আছে, এবার আমরা বেরিয়ে পড়বো। আর ছেলে যেটা বললাম যে এখনও আসেনি, তোর জন্য ওয়েট করছি। আমি জানি যে আমার বান্ধবী একটু খারাপ ভাববে যে ওকে আসতে বললাম সকাল সকাল, তো ঠিক আছে, আরও অনেকেই আছে, আমি একটুখানি দেরি করে গেলাম, তাই না? তো ঠিক আছে, এখনকার জন্য টাটা। তো বন্ধুরা, সবাই বলে মেয়েদের নাকি সাজতে অনেক সময় লাগে, তো এটা ঠিকই, কিন্তু দেখো সাজতে সময় লাগলেও সাজার পরে এইভাবে বসে থাকতে কখনোই ভালো লাগে না, তাই না? তো মেয়ে মানে তো সাজতে হবেই, তো তার জন্য একটু লেটও হয়, তো সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু দেখো সাজুগুজু করার পরে এইভাবে যদি বসে থাকতে হয়, তাহলে কার না ভালো, মানে কার ভালো লাগে বলো? তো এই যে দেখতেই পাচ্ছ আমার হালটা আজকে পুরো খারাপ। তো ইন্তজারকে ঘড়ি মানে খতম হয়ে গেছে। তো কখন থেকে মানে তোমাদের দাদাভাইয়ের জন্য মানে বললামই তো যে অপেক্ষা করবো না, কিন্তু দেখো ছেলে এখনও আসেনি। তো তার জন্য দেখো আমি অনেকক্ষণ থেকে বসে বসে অপেক্ষা করতে করতে আমি কিন্তু বাইরের দিকে দেখছি আর ঘড়িটা দেখছি। তো দেখতেই পাচ্ছ, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে দেখো আজকে মনে হচ্ছে যেন আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ আজকে ছেলেও আসছে না আর তোমার দাদাভাইও আসছে না। আর এই যে দেখতে পাচ্ছ, তো জামাগুলো উল্টো করা ছিল, তো কাজ নেই তো কী করবো বলো, তো এগুলোকে সোজা করে নিলাম, কারণ আমি তো বসেই আছি, তো আসলেই বলবো যে রেডি হয়ে যেতে। তবুও কি তাই হয় বলো? ও তো ছোটো, যেহেতু আসবে, আসার পরে একটু বসবে, কিন্তু তবুও দেখো যদি চলে আসে তবুও একটু মনটা ভালো হয়, তাই না? তার জন্য দেখো আসছে না, তো আমার খুব একটা মানে কী বলবো, ভালো লাগছে না বন্ধুরা, এমনিতেই লেট হয়ে গেছি। তো তারপরে যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, চলে এসেছি আমি আমার বান্ধবীর বাড়ি। আর এখানে দেখতেই পাচ্ছ তো অনেকগুলো মানে প্রসাদ দেওয়া হচ্ছে, তো সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে মানে প্যাকেট কেটে কেটে। তো পরে দেখো শেষ হয়ে গেছিলো মানে ফল প্রসাদ, তো তার জন্য দিয়ে দেওয়া হয়েছিলো মিষ্টি। আর এই যে দেখতেই পাচ্ছ আমার আজকে খুব একটা খিদে নেই, তবুও বসে পড়েছি আমি পোলাওয়ে।
তো তারপরে কি বলবো বন্ধু, মানে আজকে সব কিছুর গন্ধে গন্ধেই পুরো পেটটা মানে আমার ভরে গেছে। তারপরে একটু মাথাটা যন্ত্রণা করছিল, তো তার জন্য আর তোমাদের বাড়ি এসে দেখানো হয়নি। তো দেখতেই পাচ্ছ কত লোকের মাঝখানেও আমি কিন্তু ভিডিও করছি। তো কি করব বলো, এটা তো করতেই হবে। তো তার জন্যই তো, এর জন্য অনেকের কাছে অনেক কথাই শুনছি, কিন্তু কিছুই মানে কিছু করার নেই। তোমরা যদি আমার সাপোর্ট করো তো অবশ্যই মানে সামনের দিকে হয়তো এগিয়ে যাব। তো ঠিক আছে, আজকের জন্য এখানেই। গুড নাইট, টাটা, বাই।